চলুন আজকে আপনাদেরকে সবচেয়ে সহজ এবং অনেক মজার একটা রেসিপির সাথে পরিচয় করিয়ে দিই। এটা যতটাই খেতে মজা এবং বানানোটা তো ঠিক ততটাই সহজ। আর এটা বা আপনারা বাসায় অতিথি আপ্যায়ন অথবা ঈদে আনন্দের মধ্যে এই রোলটা বানিয়ে সকলকে উপহার দিতে পারেন। দেখবেন অনেক বেশি পছন্দ করবে সবাই। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এখানে আমি বড় স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি। এখানে আপনারা ছোট ব্রেড কিন্তু ব্যবহার করবেন না। বড় স্লাইস ব্রেডগুলো দিয়ে করলে এই রোলটা বানানো খুবই সহজ হয়। আর আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বানিয়ে নেবেন। আমি এখানে 1 প্যাকেট নিয়ে নিয়েছিলাম। 1 প্যাকেট নিয়ে 1 প্যাকেট থেকে বানিয়ে নেব। তো এটা খেতে যতটা মজা হয় ঠিক বানানোটা ঠিক ততটাই সহজ এবং খুব সামান্য উপকরণ দিয়েই এই রোলগুলো বানিয়ে নেওয়া যায়। তো এটা যদি এরকম ব্রেডের রোল কে খেয়েছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি ব্রেডের আগে সাইড থেকে যে কালো অংশটা সেটা বাদ দিয়ে নিব। তো আপনারা চাইলে যে এই ব্রেডের এই অংশগুলো দিয়ে ব্রেড গ্রাম বানিয়ে নিতে পারেন। ব্লেন্ডারে ঘুরিয়ে নিলে অথবা একটু হালকা কড়াইয়ে একটু গরম করে নিয়ে ব্লেন্ডারে ঘুরিয়ে নিলে দেখবেন যে স্টোর করে বানাতে পারবেন। তো এখানে আমি ভিতরে যে পুরটা দেবো এই জন্য আমি দিয়ে দিয়েছি দুধের মধ্যে দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ এবং সামান্য একটু চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই দিবেন। আর যদি গুঁড়ো দুধ দিতে না চান সেক্ষেত্রে এখানে কনডেন্স মিল্ক দিলে টেস্টটা আরও অনেক বৃদ্ধি পায়। তো আমি এখান থেকে একটু দুধ উঠিয়ে রাখবো। দুধটা উঠিয়ে রেখে দেবো, মানে অনেক বেশি না, সামান্য একটু দুধে উঠিয়ে রেখে দেবো পরবর্তীতে কাজের জন্য। এরপরে আমি এখানে দিয়ে দেবো লাচ্ছা সেমাই। আপনারা এখানে লাচ্ছা সেমাইয়ের পরিবর্তে নর্মাল যে সেমাই সেটাও দিতে পারেন। তবে এখানে লাচ্ছা সেমাইটা দিলে দেখতে অনেক বেশি সুন্দর হয় এবং খেতেও অনেক বেশি মজা লাগে, যার কারণে এখানে আমি লাচ্ছা সেমাইটা ব্যবহার করছি। তো লাচ্ছা সেমাই এখানে যখন একবারে গলা কিন্তু করা যাবে না, তাহলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে। একদম দেখবেন যে যখন দিয়ে অনেকক্ষণ না রেখে সামান্য একটু রেখে তারপরে মনে করেন যে এখানে আমি বিটরুটের রস দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে ফুড কালার দিয়ে দিতে পারেন, এতে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। তবে আমি যেহেতু ফুড কালারটা সবসময় স্কিপ করে যাই যতটুকুন সম্ভব হয়, এজন্য আমি এখানে বিটরুটের রসটাই ব্যবহার করব। তো দিয়ে দেওয়ার পরে এটা কিন্তু আমি এই মুহূর্তে কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি। একবারে কিন্তু গলা হয়ে গেলে কিন্তু লাচ্ছা সেমাইটা খেতে ভালো লাগবে না। তো এর মধ্যে যে আগে থেকে দুধটা উঠিয়ে রাখলাম সেই দুধটা একদম ঠান্ডা করে নিতে হবে, গরম অবস্থায় কিন্তু দেওয়া যাবে না। দুধটা একদম ঠান্ডা করে নিয়ে তার মধ্যে ব্রেডটা দিয়ে হালকা হাতে চেপে নিতে হবে। অনেক বেশি জোরাজোরি করতে যাবে না, তাহলে কিন্তু এই একদম ছিঁড়ে যাবে, পরবর্তীতে রোলটা করা যাবে না। তো এরপরে এখানে আমি প্লেটের মধ্যে দিয়ে দিয়েছি ড্রাই কোকোনাট। এই ড্রাই কোকোনাটের মধ্যে সামান্য একটু গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন, গুঁড়ো দুধটা দিলে অনেক বেশি টেস্ট হয়। তারপরে ব্রেডটা আমি দিয়ে উপরে যে সেমাইটা যে করলাম সেই সেমাইটা এখানে দিয়ে দেবো। সেমাইটা মূলত কিন্তু একদম অল্পই মানে সামান্য একটু সেমাই দিয়ে কিন্তু জিনিসটা করা হয়েছে এবং গুঁড়ো দুধটা একটু বেশি ব্যবহার করলে দেখবেন টেস্টটা অনেক বৃদ্ধি পাবে। তো রোলটা হয়ে গিয়েছে, একদম খুব সহজ। এইরকম করে যদি বাসায় সবাইকে খাওয়াতে পারেন দেখবেন অনেক বেশি পছন্দ করবে সবাই। এবার ঈদে আসছে, কোরবানি ঈদে অবশ্যই এটা ট্রাই করবেন, দেখবেন অনেক বেশি পছন্দ করবে সবাই। আর আমার ভিডিওটা যদি আপনার একটু উপকার আসে তাহলে লাইক এবং কমেন্ট করে দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন কতটা সুন্দর হয়েছে। তো আজকের মতো ভিডিও আর বেশি বড় করব না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে রান্নার আরও একটা ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।